বন্ধুরা নমস্কার, আমি রান্নাঘরের দীপালি গো। বড়োদেরকে প্রণাম, শতকোটি প্রণাম, ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা। আজকেও আরও অল্প কাউরি চানা একদম ভাপ দিয়ে নিয়ে রেখেছি, ওই দিয়ে সঙ্গে নিচ্ছি অল্প চিকেন, ওই দিয়ে একটা ঘুগনি বানাবো। তাই কাটাকুটা ভাজাভুজি করে নিয়েছি, অল্প আলুও ভেজে রেখেছি। এখানে কী কী উপকরণ মশলা রাখবে রেডি করে নিয়েছি দেখুন। এই যে একটা বোল নিলাম, মিক্সচার গ্রাইন্ডার, অল্প টমেটো কুচি দিচ্ছি, কয়েকদানা কোয়া রসুন দিচ্ছি, অল্প পেঁয়াজ কুচি দিচ্ছি, কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি, আদা কুচি দিচ্ছি, তা পেস্ট করে নেব। অল্প জল দিচ্ছি, পেস্ট করে নেব। এবার দেখুন মশলাটা খুব সুন্দর করে পেস্ট করে রেখেছি। চুলায় কড়াই বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে আসছে, এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এই যে দারচিনি দিয়ে দিলাম, একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে গেছে, পেস্ট করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ। এবারে এখানে এড করছি নুন, আর এই যে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া, হাতে বানানো মশলাটা দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। মশলা থেকে তেল ছাড়ছে মানে মশলা ভাজা হয়ে গেছে। চিকেন দিয়ে দিলাম, ভালো করে মশলা চিকেন ভেজে নিয়েছি। এবারে ছোলাগুলা দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম আলুগুলা দিয়ে দিচ্ছি। আর একটা চুলায় জল বসিয়ে রেখেছি, ভেজে নেব। হয়ে আসছে, এবার কুসুম গরম জলটা দিয়ে দিচ্ছি। এই যে কুসুম গরম জল ছাপ করে উঠবে না, কেননা গরম হাতে। এবারে অল্প একটু মনোরমা ঘি দিয়ে নামিয়ে নেব। অল্প একটু ঘি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে দেখতে ভালো লেগে থাকলে তো কমেন্টের মাধ্যমে বলবেন। এবার নামিয়ে নেব। এই যে দেখুন, এই যে একটু লেগেছে, আলু তো একদম শুকিয়ে যাবে। আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, আমার পুরো ভিডিওটা দেখবেন, কেটে কেটে দেখবেন না। আমি আপনাদেরকে নতুন নতুন রেসিপি দেখাতে চেষ্টা করবো। আজকে যে চিকেন আর চানা ছোলা দিয়ে, আমরা চানা বলি, অন্যদিকে ছোলা বলে, ছোলা দিয়ে যে একটা ঘুগনি বানিয়ে দেখালাম, কেমন হলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আমিও আপনাদের পাশে থাকবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে। ভালো থাকুন বন্ধুরা। প্রচণ্ড গরম পড়েছে। কালারটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে বলবেন।